আজকে সারাদিন কিভাবে কাটলো আর কি কি করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার আন্ডা বাচ্চাদেরকে দেখতেছিলাম, ওরা মারামারি করতেছিল, ওরা এত বেশি দুষ্টামি করতে পারে। আর এদিকে আমার বুয়া হচ্ছে আমার ঘর দুয়ার মুছে দিয়ে ওদিকে আমার থালা বাসন গুলো ধুয়ে দিচ্ছিল। আর এদিকে আমি আমার বিড়ালের খাবার বসাই দিছি, মিষ্টি কুমড়া সিদ্ধ, সাথে হচ্ছে যে মুরগির মাংস। সকালে ঘুম থেকে উঠার পরে আমার প্রথম কাজ হচ্ছে ওদের মাংস আর মিষ্টি কুমড়া সিদ্ধ করে দেওয়া। তো এই যে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সাথে মিষ্টি কুমড়াটা এখানে আমি মাখাই দিয়ে ওদের খাবারটা দিয়ে দিব। এখন ওদের খাবার দেওয়া শেষ করে এখন আমি আমার চুলের যত্ন নিতে চলে গেলাম। আমার চুলের অবস্থা খুবই খারাপ, এত পরিমাণ রাফ হয়েছে, চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। এটার কারণে আজকে আমি আমার চুলে হেয়ার প্যাক অ্যাপ্লাই করব। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পর আমার চুলের রাফনেস চলে যায় আর আমার চুলটা খুবই সিল্কি হয়, সাথে চুলের মধ্যে এত সুন্দর কালার আসে, লাগে যে আমি চুলে কালার করছি। সো আমি চুলে কালকে রাতে তেল দিয়ে রাখছিলাম, আজকে সকালে উঠে আমি হেয়ার প্যাক অ্যাপ্লাই করে চুলটা ওয়াশ করে ফেলবো। এটার কারণে এখন আমার চুলে একটু একটু যে কালার গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে হেয়ার প্যাক দেওয়ার পরে আমার চুলে কালার আসে, যার কারণে এক্সট্রা করে আমার চুলে কোনো কালার অ্যাপ্লাই করতে হয় না। ফাইনালি আমার চুলে আমি আমার হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে ফেলছি অফ ক্যামেরায়। আর এদিকে আমি আমার হাতগুলো দেখাচ্ছিলাম, হাতগুলো একদম লাল লাল হয়ে গেছে। হেয়ার প্যাকটা দেওয়া শেষ করে এদেরকে দেখি এরা এখানে গোল হয়ে কামড়া কামড়ি করতেছে চারটা। এরা যে এত পরিমাণ দুষ্টমি করতে পারে, এদের দুষ্টামি দেখতে দেখতে আমার যে কখন সারাদিন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। শাওয়ারের সময় চুলটা ওয়াশ করে ফেলছি, দেখেন চুলটা ওয়াশ করার পরে চুলের ফাইনাল লুক কি পরিমাণ সিল্কি আর কি পরিমাণ কালারফুল লাগতেছে, চুলে কি সুন্দর একটা কালার আসছে। আর এখন আমি বের হয়েছি একটু চা খেতে যাব, বাসায় একা একা থাকতে ভালো লাগতেছে না, আর একটু আমি হাঁটাহাঁটিও করব ভাবছি। সারাদিন ভাত আর পানি না খেয়ে আমি চা আর বিস্কুট খাইতে চলে গেছিলাম, চিন্তা করছেন। আর আজকে অনেক দিন পর নদীর পাড়ের সাইডে গেছি চা আর বিস্কুট খেতে, তো অনেক বেশি ভালো লাগতেছিল, মানুষও কম ছিল আর ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। নদীর পাড়ের সাইডে গেলেও আজকে আর নদীর পাড়ে যাওয়া হয় নাই, কারণ আমি যাওয়ার কিছুক্ষণ পরেই যে আপু আমাকে নিতে চলে আসছে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে হচ্ছে দুজনে মিলে ঘুরতে চলে যাচ্ছি। ঘুরতে যাওয়া বলতে আমরা বাইকে থেকে হচ্ছে যে এমনি রাস্তা একটু গোল গোল ঘুরবো, তারপর বাসার দিকে চলে আসবো, এই আর কি দুইজনের প্ল্যানিং। আমি কিছুক্ষণ বাইক রাইড করছি, সাথে আপু কিছুক্ষণ বাইক রাইড করছে। দুইজন লেডি বাইকার একসাথে থাকার সুবিধা হচ্ছে এটাই, একজনের ভালো না লাগলে আরেকজন চালাবে। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে বাইরে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগতেছিল, এমনি না হলে বাইরে ঘোরাঘুরি করলে অনেক বেশি গরম লাগে, বিরক্ত লাগে। ঘোরাঘুরি শেষ করে এলাকার দিকে এসে আমি হোক গুলো কিনি, সাথে হচ্ছে যে আমার বিড়ালের জন্য মুরগির মাংস কিনি। এই বিড়ালের মুরগির মাংস থেকে আমি আমার জন্য একটু রান্না করব, তাই মরিচও কিনে নিই। আর বাসায় এসে আমি হচ্ছে যে এইদিকে হোক গুলো লাগাই, আমার ব্যাগ গুলো ঝুলাই রাখছি। আরো কয়েকটা ব্যাগ ঝুলানো বাকি ছিল, ওগুলো পরে লাগাবো। এখন আমি আমার বিড়ালকে দেখাই, এই যে দেখেন আমার বিড়াল কিভাবে ঘুমাচ্ছে, কি পরিমাণ কিউট লাগতেছে। এখন চলে যাব রান্না বান্না করতে। এই যে অনেকক্ষণ আগে মেরিনেট করা মুরগির মাংসটা এখন আমি রান্না করব, সাথে আমার বিড়ালের মাংসটাও রান্নাতে বসাবো, একসাথে দুই কাজ হয়ে যাবে, তেমন প্যারা খেতে হবে না আর আমার। আর এদিকে এই যে দেখেন আমার মুরগির মাংসের ফাইনাল লুক, আমি বুট দিয়ে রান্না করছিলাম, খেতে অনেক মজা হয়েছে। রান্না বান্না শেষ করে সব কাজ শেষ করে আমি এখন চলে আসছি একটু ঢং করতে। দেখেন আমার এই সাইডে দুইটা পুতুল আর ওই কোনায় দুইটা পুতুল, আমার পুতুল অনেক বেশি ভালো লাগে।